রেশিও অ্যান্ড প্রপোর্শনের সেকেন্ড ক্লাসে সবাইকে ওয়েলকাম। রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফার্স্ট ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 9 অবধি কমপ্লিট করেছিলাম, যেখানে আমি এই কোয়েশ্চেনটা অবধি তোমাদেরকে সলভ করিয়েছি এবং সেখানে আমরা সমস্ত কনসেপ্ট এবং বাদবাকি সমস্ত বিষয় আমরা ক্লিয়ার করেছি। এবার সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কেননা ওই ভিডিওটা না দেখলে কিন্তু অনেক জায়গায় তোমাদের মনে হবে যে কনসেপ্টগুলো কিন্তু আমি আর নতুন করে হয়তো রিক্যাপ করবো না বা নতুন করে হয়তো বলবো না, কেননা আগের ক্লাসে আমরা কনসেপ্টের উপরেই প্রায় 20 মিনিট সময় দিয়েছিলাম। তো আমি আলাদা করে কিন্তু কনসেপ্টগুলো সব বুঝিয়েছি আগের ক্লাসে। তো নতুন করে যারা কনসেপ্টগুলো বুঝতে চাইছো তারা কিন্তু আগে ভিডিও 1টা দেখবে, যে ভিডিও 1টার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আজকে আমরা প্রথমেই 10 নম্বর প্রবলেমটা থেকে স্টার্ট করব। রেশিও অফ মার্কস, দুটো স্টুডেন্ট কে এ আর বি, তাদের মার্কসের রেশিও কত? 3:4। অ্যান্ড রেশিও অফ মার্কস অফ বি অ্যান্ড সি, বি আর সি এর মার্কসের রেশিও কত? 4:5। ইফ দ্য ডিফারেন্স অফ মার্কস অফ সি অ্যান্ড এ ইজ 30, দেন হাউ মাচ মার্কস ডাজ বি গেট? যারা আগের ক্লাসটা দেখেছো বা আগের ক্লাসটা করেছো তাদের পক্ষে এই প্রবলেমটা করা জাস্ট সময়ের অপেক্ষা। তারা 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে এই প্রবলেমটা খুব সহজেই করে নিতে পারবে। দেখো, এ আর বি এর রেশিও কত বলেছে? এ আর বি এর রেশিও বলে দিয়েছে 3:4। আর কি বলে দিয়েছে কোয়েশ্চেনে? বি আর সি এর রেশিও কত বলেছে? বি আর সি এর রেশিও 4:5। এবার এখান থেকে আমার যেটা প্রথম টার্গেট হবে সেটা হচ্ছে আমি A:B:C বের করব। এবং আগের ক্লাসে আমি এটা বুঝিয়েছি যে এ কিন্তু এখানে দেখো 3, সি এর ভ্যালু কত? সি এর রেশিওটা 5, বি একবার বলছে 4 এবং বি এখানেও বলছে আমি 4, তাহলে বি এর ভ্যালুও কিন্তু দুটো রেশিওতেই সেম এবং বি এর ভ্যালু দুটো রেশিওতে কত? 4। তো এই রকম যখন হয় যে বি এর ভ্যালু দুটো রেশিওতেই সেম হচ্ছে, এই রেশিওতেও বি এর ভ্যালু 4 আর এই রেশিওতেও বি এর ভ্যালু 4, সেক্ষেত্রে কিন্তু আমরা A:B:C ডিরেক্ট লিখবো বা ডিরেক্ট বের করব। সেক্ষেত্রে এর ভ্যালু হবে 3, বি এর ভ্যালু 4 আর সি এর ভ্যালু আমরা লিখবো রেশিওতে 5। তো এইভাবে আমরা খুব সহজেই A:B:C বের করে ফেলতে পারবো। এইবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে সি আর এর মার্কসের রেশিও 30, সি আর এর মধ্যে যে মার্কসের ডিফারেন্স সেটা হচ্ছে 30। আচ্ছা, এর রেশিও কত? এর রেশিও হচ্ছে 3, বি এর রেশিও কত? বি এর রেশিওটা বাদ দাও, সি এর রেশিও কত? সি এর রেশিও হচ্ছে 5। দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, রাইট? এর রেশিও 3, বি এর রেশিও আমি কত পেলাম? বি এর রেশিও আমি পেলাম 5। এই বি এর রেশিও না, সি এর রেশিও। এর রেশিও 3, সি এর রেশিও আমি কত পেলাম? সি এর রেশিও আমি পেলাম 5। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। এই 2 হচ্ছে আমার রেশিও থেকে পাওয়া ডিফারেন্স। এই 2টা কি মাথায় রাখবে? এই 2টা হচ্ছে আমার রেশিও থেকে পাওয়া ডিফারেন্স, রেশিওস ডিফারেন্স। আর কোয়েশ্চেনে এই ডিফারেন্সটা কত বলা আছে? অ্যাকচুয়াল এস্টিমেট বা অ্যাকচুয়াল নাম্বারের বেসিসে কিন্তু কোয়েশ্চেনে এই ডিফারেন্সটা বলা আছে 30। তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি আমি কতর সমান ধরতে পারি? 30-এর সমান ধরতে পারি। এই 30টা কি? এই 30টা অ্যাকচুয়াল ডিফারেন্স। তাহলে এখানে আমি রেশিওর ডিফারেন্স যেটা হচ্ছে 2 আর অ্যাকচুয়াল ডিফারেন্স আসলে কত ডিফারেন্স সেই দুটোকে ইকুয়েট করছি। সেই দুটোকে ইকুয়েট করলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারবে। আগের অঙ্কগুলো আমরা ঠিক এইভাবেই করেছি, রাইট? তো 2 যদি 30-এর সমান হয় তাহলে 1 কতর সমান হবে? 1 হবে 30/2 মানে 15-র সমান। এবং আমাকে কি বের করতে হবে বাবা? আমাকে বের করতে হবে হাউ মাচ মার্কস ডাজ বি গেট, বি কত পাবে, বি এর মার্কস কত, বি কত পেয়েছে। তো বি এর রেশিওটা কত? বি এর রেশিওটা 4, বি এর রেশিওটা কত? বি এর রেশিওটা 4। তাহলে আমি 4 কতর সমান মানে 4 কতর সমান সেটা বের করব। 1 যদি 15-র সমান হয়, 4 হবে 15 গুণ 4 মানে 60-র সমান। তো বি এর মার্কস কত? বি এর মার্কস হবে 60। তো আমাদের অ্যান্সারটা হবে 60। ওকে, আশা করি সবাই এটা খুব সহজে বুঝতে পেরেছো। আমি কি করলাম? A:B:C বের করলাম, দেওয়া ছিল A:B আর B:C, সেখান থেকে আমি A:B:C বের করলাম। এই যে A:B:C, এই A:B:C থেকে আমি দেখলাম এর রেশিও 3, সি এর রেশিও 5, ডিফারেন্সটা তাহলে 2। এবং কোয়েশ্চেনে দুটোর মধ্যে ডিফারেন্স কত বলা আছে? কোয়েশ্চেনে দুটোর মধ্যে ডিফারেন্স বলা আছে 30। তাহলে 2-এর সাথে আমি 30কে ইকুয়েট করিয়ে দিলাম, সমান করিয়ে দিলাম। যে 2 যদি 30-এর সমান হয় তাহলে আমি 1 কতর সমান সেটা বের করে নিলাম। এবং বি এর রেশিও বের করতে হবে, বি এর রেশিও কত? 4 কতর সমান সেটা বের করে নিলাম, যেখানে আমি অ্যান্সার পেলাম 60। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বি এর
মার্কস কত, বি এর মার্কস কিন্তু 60। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আ সাম অফ মানি ওয়াজ ডিভাইডেড বিটুইন সাইরাস, রোহন অ্যান্ড মিষ্টি। কিছু টাকার পরিমাণ, সেই টাকাটাকে কাদের মধ্যে ডিভাইড করা হয়েছে, সেই টাকাগুলোকে ডিভাইড করা হয়েছে সাইরাস, রোহন আর মিষ্টি তিনজনের মধ্যে। এবং রেশিও অফ সামস রিসিভড বাই সাইরাস অ্যান্ড রোহন ইজ 3:2, while ratio of sums received by Rohan and Mishti was 7:12. If the sum received by Cyrus was rupees 1800 less than the sum received by Mishti, how many rupees did Rohan receive as his share? প্রথমেই বলবো কোয়েশ্চেনটা বড় দেখে কিন্তু তোমরা ভয় পাবে না, কোয়েশ্চেনটা জলের মতো সহজ একটা প্রশ্ন। কিভাবে আমরা করব, সবার আগে দেখো কি কি বলেছে কোয়েশ্চেনে। সাইরাস আর রোহানের রেশিও বলে দিয়েছে, সাইরাস আর রোহানের রেশিও বলে দিয়েছে কত, সাইরাস আর রোহানের যে টাকার রেশিও সেটা হচ্ছে 3:2। আর কি বলে দিয়েছে কোয়েশ্চেনে আর বলে দিয়েছে রোহান আর মিষ্টির টাকার রেশিও, রোহান আর মিষ্টির টাকার রেশিও কত, 7:12। এবার এখানে কিন্তু দেখো রোহান একবার, রোহানের রেশিও 2, আর এই সেকেন্ড রেশিওতে রোহানের রেশিওটা কত, 7। তাহলে রোহানের ভ্যালুটা, রোহানের রেশিওর ভ্যালুটা কিন্তু দুটো রেশিওতেই সেম নয়। তো এখানে কিন্তু আমি ডিরেক্ট ওরকম C/R/M ডিরেক্ট ওরকম আগের বারের মতো লিখতে পারবো না। এইখানে কিন্তু আমাকে C/R/M বানানোর জন্য একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, যে শর্টকাট মেথডটা অলরেডি আমি আগের ক্লাসে শিখিয়েছি, তাও আমি আরেকবার আজকে বলছি। কেউ যদি আগের ক্লাসে বুঝতে না পারো সে এখানে আরেকবার দেখে নাও। কীভাবে আমরা লিখতে পারি, আমি প্রথমে লিখব C/R/M। C/R কত জানি, 3:2। ঠিক C/R এর নিচে 3:2 বসিয়ে দাও। এবার এম এর ঘরে কি বসাবে, এম এর ঘরে বসাবে এম এর ঠিক কাছে কে আছে, এম এর কাছে তোমার দেখে কি মনে হচ্ছে, এম এর কাছে আর আছে নাকি এম এর কাছে সি আছে? যে কেউ বলতে পারবে এম এর কাছে আর আছে, তো আর এর যে রেশিওর ভ্যালুটা মানে 2, সেটা এম এর ঘরে বসিয়ে দাও, সেটা এম এর ঘরে বসিয়ে দাও। আশা করি বুঝতে পারলে কি করলাম। এইবার নেক্সটটায় চলে আসো। নেক্সট কি, নেক্সট দেখো R/M কোয়েশ্চেনে দেওয়া আছে, কোয়েশ্চেনে কী দেওয়া আছে, R/M কত দেওয়া আছে, R/M 7:12। তাহলে আর এম এর জায়গায় বসিয়ে দাও 7:12। এবং সি এর জায়গায় আবার কি বসাবো, সি এর জায়গায় বসাবো সি এর কাছে কে আছে তার ভ্যালু। সি এর কাছে আর আছে না এম আছে, তার উত্তর হচ্ছে সি এর কাছে আর আছে। তো আর এর যে রেশিওর ভ্যালু মানে 7, সেটাকে সি এর নিচে বসিয়ে দেবো, বসিয়ে তলায় একটা দাগ টেনে দেবো। এই দাগটা টানা হয়ে গেল, মানে আমাদের কাজ শেষ। এইবার আর কি করব, জাস্ট গুণ করে দাও, উপর নিচে এটাকে গুণ করে দাও। 3 আর 7কে গুণ করলে পাবে 21, এইটাকে উপর নিচে গুণ করে দাও। 2 আর 7কে গুণ করলে পাবে 14, আর এইটাকে উপর নিচে গুণ করে দাও। 2 আর 12 গুণ করলে পাবে 24। তাহলে এইটাই তোমার যেটা বেরোলো, এইটাই কিন্তু তোমার C/R/M এর রেশিও। এই যেটা বেরোলো এটাই তোমার C/R/M এর রেশিও, যেটা হচ্ছে 21:14:24। ওকে, সো এখান থেকে আমরা খুব সহজেই এই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু C/R/M বের করে ফেললাম। সিটা কি, সিটা হচ্ছে সাইরাসের টাকার পরিমাণ, আরটা হচ্ছে রোহানের টাকার পরিমাণ, আর এমটা হচ্ছে তোমার মিষ্টির টাকার পরিমাণ। ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে ইফ দ্য সাম রিসিভড বাই সাইরাস ওয়াজ 1800 লেস দেন সাম রিসিভড বাই মিষ্টি। মানে সাইরাস 1800 টাকা কম পেয়েছে কার থেকে, মিষ্টির থেকে। মানে সাইরাস ধরো যদি আমি কথার কথা বলি, সাইরাস যদি 5000 টাকা পায়, মিষ্টি পেয়েছে 6800 টাকা, এবং এটার মানেই হচ্ছে যে সাইরাস 1800 টাকা কম পেয়েছে মিষ্টির থেকে। তার মানে আসলে কি, মিষ্টি আর সাইরাসের মধ্যে টাকার ডিফারেন্স, মিষ্টি আর সাইরাসের মধ্যে টাকার ডিফারেন্স বা অন্তর বা বিয়োগফল কত, 1800 টাকার, সেটাই বলতে চেয়েছে কোয়েশ্চেনে। তাহলে কোয়েশ্চেনে এই যে লাইনটা বলে দিয়েছে যে সাইরাস রিসিভড 1800 রুপিস লেস দেন সাম রিসিভড বাই মিষ্টি, সাইরাস মিষ্টির থেকে 1800 টাকা কম পেয়েছে, এই যে লাইনটা কোয়েশ্চেনে বলেছে, এই লাইনটার আসলে মিনিংটা কি? এই লাইনটার আসল মিনিং কিন্তু হচ্ছে যে দুজনের মধ্যে টাকার ডিফারেন্স 1800 টাকা, সাইরাস আর মিষ্টির মধ্যে টাকার ডিফারেন্স হচ্ছে 1800 টাকা। এটাই কিন্তু এটা ডিফারেন্স, এটাই কিন্তু এই লাইনটার মিনিং। এবার দেখো আমরা এখানে দেখলাম যে সাইরাস পেয়েছে বাবা 21, সাইরাসের রেশিও কত, 21, সাইরাসের রেশিওটা লিখলাম। আর মিষ্টির রেশিওটা আমরা কত দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে, মিষ্টির রেশিওটা আমরা দেখতে পাচ্ছি 24, মিষ্টির রেশিওটা লিখলাম 24।
দুজনের মধ্যে রেশিওতে ডিফারেন্স কত হবে? দুজনের মধ্যে রেশিওর ডিফারেন্স বা রেশিওর বিয়োগফল বা রেশিওর অন্তর হচ্ছে মাত্র 3, রাইট? এবং এই 3 রেশিওর ডিফারেন্স। আর কোয়েশ্চেনে কি বলা আছে? দুজনের মধ্যে টাকার ডিফারেন্স কত? 1800 টাকা। তাহলে এই 3 কতর সমান? এই 3 কিন্তু 1800 সমান। বোঝা গেল? ঠিক আগের অঙ্কটার মতোই করলাম। এই 3টা কি? এই 3টা রেশিওর ডিফারেন্স। রেশিও থেকে দুজনের টাকার মধ্যে, মিষ্টি আর সাইরাসের টাকার মধ্যে ডিফারেন্স বের করলাম। আর এই 1800টা কি? অ্যাকচুয়াল ডিফারেন্স। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কি ডিফারেন্স বলা আছে? অ্যাকচুয়াল ডিফারেন্স অফ মানি বিটুইন সাইরাস অ্যান্ড মিষ্টি, বিটুইন সাইরাস অ্যান্ড মিষ্টি। আর এইটা কি? রেশিওস ডিফারেন্স বিটুইন সাইরাস অ্যান্ড মিষ্টি। তো 3কে আমি 1800 সমান করে দিলাম, বা 3 যদি 1800 হয় এরকম একটা আমি সমীকরণ তৈরি করতে চাইলাম, যেটাকে আমি ঐকিক নিয়মে খাটিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে 3 যদি 1800 সমান হয়, 1 কতর সমান হবে বাবা? 1 হবে 1800/3 সমান, মানে 600 সমান। এবং তাহলে কার টাকা বের করতে হবে? রোহানের টাকা। কোয়েশ্চেনে কি বলেছে? রোহানের রিসিপ্টটা বের করতে হবে, রোহান কত পেয়েছে সেটা। রোহানের রেশিও কত দেখো বাবা? রোহানের রেশিও হচ্ছে 14, রোহানের রেশিও 14। তাহলে 1 যদি 600 সমান হয়, 14 কতর সমান হবে? 14 600 গুণ 14 সমান হবে, মানে 8400 টাকার সমান হবে। এই 8400টা কে পেল? এটা রোহানের টাকা, রোহানস শেয়ার। তাহলে রোহানের টাকার পরিমাণ কত? 8400। আশা করি সবাই বুঝতে পারলে। এবং যদি সাইরাসের টাকার পরিমাণ বের করতে বলতো এই কোয়েশ্চেনে, তাহলে আমি কি বলতাম? সাইরাসের টাকা কত? সাইরাসের রেশিও কত বাবা? সাইরাসের রেশিও হচ্ছে, দেখো সাইরাসের রেশিও হচ্ছে 21, রাইট? তাহলে আমি কি বের করেছিলাম? আমি বের করেছিলাম এখান থেকে যে 1 600 সমান। 1 600 সমান হলে 21 কতর সমান হবে? 21 হবে 21 গুণ 600 সমান, মানে 12600 টাকা। এটা কার টাকার পরিমাণ? 12600 টাকাটা এটা সাইরাসের টাকার পরিমাণ। ঠিক আছে? এইভাবে আমি মিষ্টির টাকার পরিমাণটাও বের করতে পারি। সবার টাকার পরিমাণই কিন্তু এই প্রসেসে আমরা খুব সহজেই বের করতে পারবো। নেক্সট অঙ্কে চলে আসি। দ্য স্টুডেন্টস ইন 3 ব্যাচেস, 3টে ব্যাচে কিছু স্টুডেন্ট রয়েছে যারা ডান্স ক্লাস করছে, এবং এই স্টুডেন্টদের রেশিও, 3টে ব্যাচে স্টুডেন্টদের রেশিও হচ্ছে 2:3:5। ধরো আমি ধরে নিলাম যে একটা ব্যাচ হচ্ছে ব্যাচ এ, একটা ব্যাচ হচ্ছে ব্যাচ বি, একটা ব্যাচ হচ্ছে ব্যাচ সি। ব্যাচ এতে ধরো কথাগুলি শেখানো হয়, বিতে ভারতনাট্যম, সিতে ধরো ক্লাসিক্যাল শেখানো হয়। কথার কথা বোঝানোর জন্য বলছি। তো এই 3টে ব্যাচে যে স্টুডেন্টের রেশিও রয়েছে, সেই রেশিওটা কত? 2:3:5। বলছে 20 স্টুডেন্ট ইনক্রিজ ইন ইচ ব্যাচ, দ্য রেশিও চেঞ্জেস টু 4:5:7। বলছে যে ব্যাচ এতে 20টা স্টুডেন্টকে যোগ করা হলো, ব্যাচ বিতেও 20টা স্টুডেন্টকে নতুন যোগ করা হলো, আর ব্যাচ সিতেও 20টা স্টুডেন্টকে নতুন যোগ করা হলো, এবং রেশিওটা হয়ে গেল 4:5:7। রেশিওটা কত হয়ে গেল? 4:5:7। তো যেই প্রত্যেকটা ব্যাচে 20টা করে স্টুডেন্ট যোগ করা হলো, এইবার এই 3টে ব্যাচ অর্থাৎ এ, বি আর সি, সেই 3টে ব্যাচের স্টুডেন্টের রেশিওটা কী দাঁড়িয়ে গেল? সেই 3টে ব্যাচের স্টুডেন্টের রেশিও কিন্তু দাঁড়িয়ে গেল 4:5:7। তাহলে এইটা ছিল আগে, বিফোর। 20টা স্টুডেন্ট যোগ করার আগে এটা ছিল। 20টাকে আমি এখান থেকে কেটে দিই, ওকে। এবং যেই আমি 20টা স্টুডেন্ট যোগ করে দিলাম, এইটা হলো আফটার। 20টা স্টুডেন্ট এতেও, ব্যাচ এতেও 20টা স্টুডেন্ট যোগ করা হলো, বিতেও সিতেও 20টা করে স্টুডেন্ট যোগ করা হলো। আচ্ছা, এইবার আমাকে কি বের করতে হবে? যে ব্যাচে কতগুলো করে স্টুডেন্ট ছিল, প্রত্যেকটা ব্যাচে কতগুলো করে স্টুডেন্ট ছিল বিফোর দ্য ইনক্রিজ, মানে স্টুডেন্ট 20টা করে স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে যোগ করার আগে, বিফোর কতটা স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে ছিল সেটা আমাকে বের করতে হবে। তো ভালো করে দেখো যে ব্যাচ এতে কটা স্টুডেন্ট আছে তো আমি জানি না, বিতেও কটা স্টুডেন্ট আছে আমি জানি না, সিতেও কটা স্টুডেন্ট আছে আমি জানি না। তুমি হয়তো বলবে কই জানি না, এতে তো 2টো স্টুডেন্ট আছে, বিতে তো 3টে স্টুডেন্ট আছে, ব্যাচ সিতে তো 5টা স্টুডেন্ট আছে। কিন্তু এগুলো তো স্টুডেন্টের সংখ্যা নয় রে বাবা, এগুলো স্টুডেন্টের রেশিও, এগুলো স্টুডেন্টের সংখ্যার রেশিও। অ্যাকচুয়াল স্টুডেন্টদের সংখ্যা কত ব্যাচ এতে বা ব্যাচ বিতে বা ব্যাচ সিতে, অ্যাকচুয়াল স্টুডেন্টের সংখ্যা কত তো আমি জানি না। এগুলো সেইগুলোর সিম্পলিফাইড ফর্ম, রেশিও হিসেবে আছে। তো সেটা হতেই পারে যে অ্যাকচুয়াল হয়তো স্টুডেন্টের সংখ্যা ব্যাচ এ, বি আর সিতে হয়তো 8 জন আছে ব্যাচ এতে, বিতে হয়তো আছে 12 জন, আর সিতে আছে হয়তো তোমার
কুড়ি জন। তিনটে রেশিও করো, তিনটে রেশিওটাকে সিম্পলিফাই করলেও তোমার দেখবে 2:3:5ই আসছে। তো আলটিমেটলি 8 জন স্টুডেন্ট এতে থাকতে পারে, বিতে 12 জন থাকতে পারে, বা সিতে 20 জন থাকতে পারে। তো আসল স্টুডেন্টের সংখ্যা কি এই 2, 3, 5? না, আসল স্টুডেন্টের সংখ্যা কিন্তু এটা না, এই 2:3:5টা রেশিও, এই জিনিসটাকে ভেঙে এটা পাওয়া গেছে। ঠিক আছে, আসল সংখ্যা কত সেটা আমি জানি না, সেটা যা খুশি হতে পারে, 8:12:20 হতে পারে, 16:24:40 হতে পারে, এরকম করে যে কোনো রেশিওই কিন্তু সেটা হতে পারে, যে কোনো সংখ্যাই হতে পারে যেটা এই রেশিওতে থাকছে। তো আসল সংখ্যা যখনই আমরা জানবো না, স্টুডেন্টদের আসল পরিমাণটা যখনই আমরা জানবো না, আমরা কি করব, এই ধরনের অঙ্কে আমরা ধরে নেব। কি ধরে নেব? আমরা ধরে নেব যে ব্যাচ এতে স্টুডেন্টের সংখ্যা 2x, ব্যাচ এতে স্টুডেন্টের সংখ্যা 2x, ব্যাচ বিতে স্টুডেন্টের সংখ্যা 3x, আর ব্যাচ সিতে স্টুডেন্টের সংখ্যা 5x। এগুলো কিন্তু আর রেশিও না, এবার হচ্ছে এগুলো কিন্তু সত্যি সত্যি স্টুডেন্টদের সংখ্যা, স্টুডেন্টদের পরিমাণ। দিস আর নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, এবার তাহলে টোটাল স্টুডেন্ট কত? আচ্ছা, টোটাল স্টুডেন্ট বের করে আমাদের খুব একটা এখানে লাভ নেই। এবার দেখো কোয়েশ্চেনে কি বলেছে, যে প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টদের সংখ্যাটাকে 20 করে বাড়ানো হয়েছে। প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টের সংখ্যা 20 করে বাড়ানো হয়েছে, মানে ব্যাচ এতেও 20 জন বেড়েছে, ব্যাচ বিতেও স্টুডেন্টের সংখ্যা 20 জন বেড়েছে, আর ব্যাচ সিতেও স্টুডেন্টের সংখ্যা 20 জন বেড়েছে, রাইট? এবং তার ফলে নতুন যে রেশিওটা হয়েছে সেই রেশিওটা হয়ে গেছে 4:5:7, 4:5:7। এবার আমি বাবা তোমাদের কাছে এইটাই জানতে চাইবো এখানে, যে তোমরা বলো তো H2B কত এখন? 20টা স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে যোগ করার পরে, প্রত্যেকটা ব্যাচে 20টা স্টুডেন্ট অ্যাড হওয়ার পরে H2B এর রেশিওটা এই মুহূর্তে কত? তো দেখো, এই মুহূর্তে এতে কটা স্টুডেন্ট আছে? এতে এই মুহূর্তে স্টুডেন্ট আছে 2x + 20, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 2x + 20। এবং বিতে এই মুহূর্তে কটা স্টুডেন্ট আছে? 3x + 20, তাহলে বি এর রেশিওটা হবে 3x + 20। তাহলে এই মুহূর্তে আমি H2Bটা 20টা স্টুডেন্ট যোগ করার পরে আমি বলতে পারি H2Bটা হচ্ছে 2x + 20 = 3x + 20, অবশ্যই বলতে পারি। এবং নেক্সট যেটা আমাদের দেখতে হবে, কোয়েশ্চেনে কি বলে দিয়েছে, যে 20টা স্টুডেন্ট যোগ করার পরে তিনটে ব্যাচে স্টুডেন্টের সংখ্যা দাঁড়াবে 4:5:7, অর্থাৎ তিনটে ব্যাচেই 20টা করে স্টুডেন্ট যোগ করার পরে H2B/C আফটার, এটা মানে 20টা স্টুডেন্ট যোগ করার পরে তিনটে ব্যাচেই স্টুডেন্টের রেশিও দাঁড়াবে 4:5:7, এটা বলে দিয়েছে কোয়েশ্চেনে, রাইট? এইবার এই যে জিনিসটা আমি বের করলাম, এটাও তো 20টা স্টুডেন্ট যোগ করার পরে, এই যে H2B এর রেশিওটা বের করলাম, এটাও তো প্রত্যেকটা ব্যাচে 20টা করে স্টুডেন্ট যোগ করার পরের রেশিও, এবং এখানেও প্রত্যেকটা ব্যাচে 20টা স্টুডেন্ট যোগ করার পরের রেশিও কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 4:5:7। এবার এখান থেকে আমি যদি খালি H2B এর পার্টটুকু নিই, সেটা কত হবে? H2B এর পার্টটুকু খালি নিলে সেটা হবে 4:5, রাইট? এবার এইখানে আমি একটা H2B বের করে রেখেছি, এখানেও আমি একটা H2B দেখতে পাচ্ছি, আমি দুটোকে ইকুয়েট করিয়ে দেবো, অর্থাৎ এই 2x + 20 = 3x + 20, এটা কি? এটা H2B এর রেশিও। কখনকার রেশিও? 20টা স্টুডেন্ট দুটো ব্যাচেই যুক্ত হওয়ার পরের রেশিও। আর এই 4:5টা কি? এটাও 20টা করে স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে যুক্ত হওয়ার পরের রেশিও। তাহলে এই দুটোকে আমাকে ইকুয়াল বলতেই হবে। আশা করি কনসেপ্টটা বোঝা গেল। এবার তাহলে রেশিও মানে কি? রেশিও মানে আমরা জানি ডিভিশন, তার মানে এটা হয়ে যাবে 2x/20 / 3x + 20 = 4/5। এবার এখান থেকে আমরা খুব সহজেই x এর ভ্যালু বের করে নিতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন করব, 5 দিয়ে 2xকে গুণ করে 10x + 100, আর 4 দিয়ে 3xকে গুণ করে 12x + 80। এদিকে যদি আমি 10xটাকে নিয়ে আসি, এটা হয়ে যাবে 2x, আর এদিকে আমি 80টাকে যদি পাঠিয়ে দিই, এটা হয়ে যাবে 20। তাহলে x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু পেলাম 10, x এর ভ্যালু পেলাম 10, x এর ভ্যালু 10। এবার কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে? নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন 3 ব্যাচেস বিফোর দ্য ইনক্রিজ। বিফোর দ্য ইনক্রিজ মানে 20টা করে যোগ করার আগে প্রত্যেকটা ব্যাচে কটা করে স্টুডেন্ট ছিল? তো আমি এখানে তো লিখেছি যে 20টা করে যোগ করার আগে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টকে আমরা ধরে নিয়েছিলাম 2x, 3x আর 5x। তারপরে 20টা করে যোগ করে আমরা একটা গল্প করলাম
কিন্তু 20টা করে যোগ করার আগে প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টের সংখ্যা কী ছিল? 2x, 3x আর 5x। তাহলে ব্যাচ এতে এখন স্টুডেন্ট কটা থাকবে? দেখো এক্সের ভ্যালু তো বের করা হয়ে গেছে। ব্যাচ এতে এখন স্টুডেন্টের সংখ্যা থাকবে 2x, মানে 2 × 10 মানে 20টা। ব্যাচ বিতে এখন স্টুডেন্টের সংখ্যা কটা থাকবে? 3x, মানে 3 × 10 মানে 30টা। আর ব্যাচ বি সিতে এখন স্টুডেন্টের সংখ্যা কটা থাকবে? 5x, মানে 5 × 10 মানে 50টা। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা এখন কত? 3টে ব্যাচে টোটাল স্টুডেন্টের সংখ্যা এই মুহূর্তে দাঁড়াচ্ছে কত? 20 + 30 + 50 মানে হচ্ছে 100টা। অঙ্কটাকে তোমরা আরেকবার দেখতে পারো চাইলে। কমপ্লেক্সিটি নয়, অঙ্কটায় কিচ্ছু নেই, আমি যথেষ্ট ভেঙে তোমাদেরকে করালাম। অঙ্কটা তোমরা একবার বুঝে গেলে 15 থেকে 20 সেকেন্ডে কিন্তু করে ফেলতে পারবে। জাস্ট মাথায় রাখবে এই এক্সের ভ্যালুটা বের করার সময় তোমরা কিন্তু টার্গেট করবে না পুরো রেশিওটাকেই ভাবার। জাস্ট A:B টার্গেট করো এখান থেকে, আর এখান থেকে A:B এর রেশিওটাকে নিয়ে টার্গেট করো। এটা 4:5 পেলে, এটার এই ভ্যালুটা পেলে, দুটোকে ইকুয়েট করিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, এক্সের ভ্যালুটা বেরিয়ে যাবে। দুটো রেশিওকে টার্গেট করে এক্সের ভ্যালুটা বের করো, তাহলেই তুমি করে নিতে পারবে। ওকে, সো নেক্সট যাওয়া যাক। 2 নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 4:5। একই টাইপের অঙ্ক, দুটো নাম্বারের রেশিও কত বলা আছে? নাম্বার দুটোকে আমি ধরে নিচ্ছি, ধরো A:B। কত বলা আছে? রেশিও 4:5। 17 সাবস্ট্র্যাক্ট করা হয়েছে, দুটো নাম্বার থেকেই 17 কী করা হয়েছে? সাবট্র্যাক্ট। তাহলে A:B এর রেশিও কত ছিল? A:B এর রেশিও ছিল 4:5। দুটো নাম্বার থেকেই 17 সাবট্র্যাক্ট করা হয়েছে এবং নতুন নাম্বার কি হয়েছে? 17 দুটো নাম্বার থেকেই সাবট্র্যাক্ট করার পরে নতুন যে রেশিওটা হয়েছে A আর B এর, সেটা দাঁড়িয়েছে 11:14। এবার বলছে যে ইফ 20 ইজ অ্যাডেড টু ইচ অফ দ্য অরিজিনাল নাম্বারস দেন দ্য রেশিও বিকামস। অরিজিনাল নাম্বারগুলোর সাথে যদি 20 অ্যাড করা হতো তাহলে রেশিওটা কত হয়ে যেত? তো কথা হচ্ছে আমার অরিজিনাল A/B এর ভ্যালু কত তা তো আমি জানি না। অরিজিনাল A আর B এর রেশিওটা আমি জানি, সেটা হচ্ছে 4:5, কিন্তু অরিজিনাল A আর B এর ভ্যালু আমি জানি না। তো সবার আগে আমাকে অরিজিনাল A আর B এর ভ্যালু বের করতে হবে। অরিজিনাল A আর B এর ভ্যালু বের করতে হলে আমাকে আগের প্রসেসটার হেল্প নিতে হবে। অরিজিনাল A আর B এর ভ্যালু বের করতে পারলে তবেই আমি প্রত্যেকটার সাথে 20 যোগ করে নিউ রেশিওটা বের করতে পারবো, রাইট? তো অরিজিনাল A আর B এর ভ্যালু কীভাবে বের করবে? ঠিক আগের মেথডটারই হেল্প নাও। কীভাবে? A আর B এর রেশিও কত? 4 আর 5। তাহলে এটাকে আমি কত ধরে নেব? এটাকে আমি 4x ধরে নিতে পারি, আর বিটাকে আমি কত ধরে নেব? 5x, রাইট? এবার এই যে এর অ্যাকচুয়াল ভ্যালু, এটা কি ধরলাম? এর অরিজিনাল ভ্যালু আর বি এর অরিজিনাল ভ্যালু। এর অরিজিনাল ভ্যালু আর বি এর অরিজিনাল ভ্যালু, এটা কি ছিল? অরিজিনাল রেশিও। এ আর বি এর অরিজিনাল রেশিও, এটা অরিজিনাল ভ্যালু ধরলাম কত? এর 4x, বি এর 5x। এবার এর সাথেও বাবা 20 যোগ করা হয়েছে, মানে 4x এর সাথে 20 যোগ করা হয়েছে, এবং বি এর সাথেও 20 যোগ করা হয়েছে, অর্থাৎ 5x এর সাথেও 20 যোগ করা হয়েছে। এবং এ এর সাথেও 20 যোগ করার পরে আর বি এর সাথেও 20 যোগ করার পরে দুটোর যে রেশিও আছে সেই রেশিওটা কোয়েশ্চেনে বলে দিয়েছে কত হয়েছে? 11:14। ভালো করে পড়ো কোয়েশ্চেনটা। না, 20 যোগ, একটু ভুল বললাম, সরি, আগেরটার রেসপেক্টিভ বলে ফেলেছি, সরি। জাস্ট আরেকবার। এর সাথেও 17 সাবট্র্যাক্ট করা হয়েছে। দুটো নাম্বারের থেকেই তো বলেছে যে আমরা 17 সাবট্র্যাক্ট করব, মানে বিয়োগ করব। দুটো নাম্বারের থেকেই 17 সাবট্র্যাক্ট করব, মানে বিয়োগ করব। তাহলে এ অর্থাৎ 4x, তার থেকেও 17 সাবট্র্যাক্ট করা হয়েছে, আর বি মানে 5x, তার থেকেও কিন্তু বাবা 17 সাবট্র্যাক্ট করা হয়েছে। দুটো থেকেই 17 সাবট্র্যাক্ট করা হলে তাহলে আমাদের নতুন রেশিওটা কত হয়ে যাবে বলেছে? তাদের মধ্যেকার যে নতুন রেশিওটা সেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে, হয়ে যাবে নিউ নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 11:14। তাহলে দুটো নাম্বারের নতুন রেশিও হয়ে যাবে 11:14। এবার এখান থেকে তো তোমরা খুব সহজেই এক্সের ভ্যালুটা বের করে নিতে পারবে। এটা তো আগের অঙ্কটার মতো হয়ে গেল না পুরো? 4x - 17 ডিভাইডেড বাই 5x - 17 ইকুয়ালস টু 11/14। এটা থেকে ক্যালকুলেট করো, ইট উইল কাম অ্যাজ 56x, ইট উইল কাম অ্যাজ 68, আর ইট উইল কাম অ্যাজ 55x, অ্যান্ড ইট উইল কাম অ্যাজ 187। এবার এটাকে ক্যালকুলেট করো, ইট উইল কাম অ্যাজ এক্স, এদিকে 56x থেকে 55x বাদ দিলে অনলি এক্স পড়ে থাকে, আর এটা কি প্লাসে আসছে মাইনাসে? আচ্ছা, জাস্ট গিভ মি আ মিনিট। 4:5 ছিল, দুটো নাম্বার থেকেই আমরা 17 সাবট্র্যাক্ট করলাম। নিউ নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 11:14।
আচ্ছা 17:14 মাল্টিপ্লিকেশন আমি 17:4 মাল্টিপ্লাই করে দিয়েছি, এক্সট্রিমলি সরি ফর দিস মিস্টেক। তো আমরা এখানে 17:14 মাল্টিপ্লাই করবো, ইট উইল কাম অ্যাজ 238। তো এইবার এটা এক্স তো হলো, এইটা হয়ে যাবে 187 প্লাস 238, 187 প্লাস 238 মানে কত, 187 প্লাস 238 মানে হচ্ছে 1425 না 425, সরি 425। ওকে, সো এই যে এক্সের ভ্যালুটা আমরা পেলাম, এই এক্সের ভ্যালুটাকেই আমরা এবার অরিজিনাল নাম্বার বের করতে কাজে লাগাবো। অরিজিনাল নাম্বারগুলো কী কী? অরিজিনাল নাম্বারগুলো দেখো ধরে রেখেছি, এ সমান সমান 4x, এই অরিজিনাল ভ্যালু লেখা আছে, আর বি সমান সমান 5x। তাহলে এ এর ভ্যালু আমি এখানে কি বসিয়ে দেবো? এ এর ভ্যালু কি? অরিজিনাল নাম্বার এর 4x মানে 4 × 425, এটা হচ্ছে এর অরিজিনাল নাম্বার। তাহলে 4 × 425 মানে কত? 1700। আর বি এর অরিজিনাল ভ্যালু কত? বি এর অরিজিনাল ভ্যালু আমরা লিখেছি 5x, তাহলে এটা হয়ে যাবে 5 × 425 মানে হচ্ছে 2125। এবার কোয়েশ্চেনে কি বলেছে দেখো, কোয়েশ্চেনে বলেছে যে দুটো নাম্বারের সাথেই 20 অ্যাড করা হবে, নিউ রেশিওটা কত হবে? দুটো নাম্বার যে অরিজিনাল দুটো নাম্বার তাদের প্রত্যেকের সাথেই 20 অ্যাড করা হবে, নিউ নাম্বার কত হবে? তো অরিজিনাল নাম্বারগুলো কী কী? অরিজিনাল নাম্বারগুলো একটা 1700, একটা 2125। দুটোর সাথে যদি 20 অ্যাড করা হয় তাহলে 1700টা হয়ে গেল 1720, আর 2125টা হয়ে গেল 2145। এইবার দুটোর মধ্যে রেশিও কী হবে সেটা কোয়েশ্চেনে জানতে চেয়েছে। তোমরা এটাকে সিম্পলিফাই করার জন্য 5 দিয়ে কাটতে পারো। যদি আমি এটাকে 5 দিয়ে কাটি 344, আর এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, সো 344:429, এটাকে আর এই মুহূর্তে তো কাটার কথা কিছু আর আনা যাবে না, না ঠিক আছে, এটাই থাকবে 344:429, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। P pays a sum of ₹150 using coins of ₹2, আচ্ছা P pays a sum of ₹150, P 150 টাকা দিয়েছে কাউকে, এবং কত টাকা দিয়েছে? 150 টাকা, মানে 150 টাকা দিয়েছে। 150 টাকা কোন কোন কয়েন ইউজ করে দিয়েছে? 2 টাকার কয়েন ইউজ করে দিয়েছে, 5 টাকার কয়েন ইউজ করে দিয়েছে, এবং 10 টাকার কয়েন ইউজ করে দিয়েছে। এবং টোটালও কতগুলো কয়েন ইউজ করেছে? টোটাল ও কিন্তু 50টা কয়েন ইউজ করেছে। রেশিও অফ ₹2 to ₹5 অফ কয়েন্স, 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের রেশিও কত বলা হচ্ছে? 5:2। দেন হাউ মেনি কয়েন্স অফ ₹10 আর ইউজড ইন দিস পেমেন্ট? তো দেখো 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের রেশিও কত? 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের রেশিও বলা হয়েছে 5:2। ওকে, তো এই হচ্ছে 2 টাকার কয়েন, আর এই হচ্ছে 5 টাকার কয়েন, এবং এই হচ্ছে 10 টাকার কয়েন। তো এরকম করে সংখ্যায় না লিখলে হয়তো তোমাদের এই ব্যাপারটা একটু গোলাবে। তো আমি এটাকে 2 টাকার কয়েনকে আমি, ধরো আমি তো জানি না 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন কটা করে আছে, আমি খালি তাদের রেশিও জানি। তো এই 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের রেশিও কত? 2 টাকার কয়েন আর 5 টাকার কয়েনের রেশিও হচ্ছে 5:2, রাইট? আর 10 টাকার কয়েনের রেশিওর ব্যাপারে কিছু কোয়েশ্চেনে বলা নেই, রাইট? তো 10 টাকার কয়েনের রেশিও আমি জানি না, এবং 10 টাকার কয়েন অ্যাকচুয়ালি কটা ছিল সেটা আমাকে বের করতে হবে। তো এই কোয়েশ্চেনটা করার একটা আমি মাস্টার স্ট্রোক তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে তোমরা 2 টাকার কয়েনের অ্যামাউন্ট, ₹2 কয়েন এর সংখ্যা কত? ₹2 কয়েনের সংখ্যা কতগুলো তা তো আমি জানি না, আমি খালি জানি 2 টাকার কয়েনের রেশিও কটা। 2 টাকার কয়েনের রেশিওটা কোয়েশ্চেনে বলা আছে, সেটা হচ্ছে 5। তো আমি জাস্ট ধরে নেব যে 2 টাকার কয়েন আছে 5x, একটা x গুণ করে ধরে নেব। আর 5 টাকার কয়েনের রেশিও কত বলা আছে কোয়েশ্চেনে? 2 বলা আছে। 5 টাকার কয়েনের রেশিও কোয়েশ্চেনে 2 বলা আছে। তাহলে 5 টাকার কয়েনের সংখ্যা আমি ধরে নেব 2x। ওকে, আর 10 টাকার কয়েন কটা আছে?
10 টাকার কয়েন কটা আছে তাও আমরা জানি না, আমি ওটা ধরে নেবো ওয়াই। 10 টাকার কয়েনের সংখ্যা ধরে নিলাম ওয়াই। তাহলে এইগুলো কি, এইগুলো হচ্ছে আমাদের নাম্বার অফ কয়েন্স, কটা কয়েন আছে, রাইট। এবং কোয়েশ্চেনে আরও একটা জিনিস বলে দিয়েছে, একটু যদি মন দিয়ে পড়ো, যে টোটাল কয়েনের সংখ্যা 50টা। তো টোটাল কয়েনের সংখ্যা 50টা, আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের টোটাল কয়েন কটা হচ্ছে, 2 টাকার কয়েন 5x, 5 টাকার কয়েন 2x, আর 10 টাকার কয়েন y। তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত হবে আমাদের, 2x প্লাস 5x প্লাস y। এবং এই টোটাল কয়েনের সংখ্যাটা কতর সমান, কোয়েশ্চেনে বলা আছে এই টোটাল কয়েনের সংখ্যাটা 50-এর সমান। মিটে গেল, এইখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম, রাইট। এবং আমি এবার ভ্যালু বের করতে চাইছি, টোটাল ভ্যালু। টোটাল টাকার ভ্যালু কত, টোটাল টাকার ভ্যালু 150 টাকা। কোয়েশ্চেনে সেটা প্রথম লাইনেই বলে দিয়েছে যে পি 150 টাকা পে করেছে, টোটাল টাকার ভ্যালু 150 টাকা। এবার এই 150 টাকা কী করে পাবো আমি, ভালো করে ভাবো। তো তোমার কাছে 2 টাকার 3টে কয়েন আছে, কি বললাম, তোমার কাছে 2 টাকার 3টে কয়েন আছে, তোমার কাছে টোটাল কত টাকা আছে, তুমি উত্তর দেবে 6 টাকা। তো তোমার এই 6 টাকাটা আসছে কোথা থেকে, তোমার কাছে 2 টাকার 3টে কয়েন আছে, কয়েনের সংখ্যা কত, কয়েনের সংখ্যা 3টে, কয়েনের ভ্যালু কত, কয়েনের ভ্যালু হচ্ছে 2 টাকা। তো তুমি 3 আর 2কে গুণ করে বলছো যে আমার কাছে টোটাল 6 রুপিস আছে, 6 টাকা আছে, রাইট। এইবার আমার কাছে 2 টাকার কয়েন কটা আছে, আমার কাছে 2 টাকার কয়েন 5xটি আছে, 5x সংখ্যক 2 টাকার কয়েন আমার কাছে আছে। তাহলে আমার ভ্যালু কত হবে 2 টাকার কয়েনের, 2 টাকার কয়েনের ভ্যালু হবে 2 × 5x। আমার 5 টাকার কয়েনের ভ্যালু কত হবে, 5 টাকার কয়েনের ভ্যালু হবে, 5 টাকার কয়েন কটা আছে এবং 5 টাকার ভ্যালু কত, 5 টাকার ভ্যালু 5ই, তো 5 টাকার ভ্যালু 5 গুণ 5 টাকার কয়েন কটা আছে অর্থাৎ 2x। এই ভ্যালুটার ফর্মুলা কি, ভ্যালুর বের করার ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ আ সিঙ্গেল কয়েন। একটা কয়েনের ভ্যালু কত সেটা লেখো, তো 5 টাকার একটা কয়েনের ভ্যালু কত 5, 2 টাকার একটা কয়েনের ভ্যালু কত 2, গুণ নাম্বার অফ কয়েন্স, কটা কয়েন তোমার কাছে আছে সেটা লেখো। তো এই ফর্মুলাটা যদি আমি এই প্রত্যেকটা লাইনে কাজে লাগাই, 2 টাকার কয়েন আছে, রাইট। 2 টাকার কয়েনের জন্য ভাবো, ভ্যালু অফ আ সিঙ্গেল কয়েন, একটা কয়েনের ভ্যালু কত, একটা কয়েনের ভ্যালু 2, তো 2 লিখলাম, গুণ করব, কি দিয়ে গুণ করব, নাম্বার অফ কয়েন্স, কটা কয়েন আছে আমার কাছে 5xটি, তো গুণটা করছি 5x দিয়ে। সিমিলারলি 5 টাকার কয়েন কটা আছে 2xটি, তো 5 গুণ 2x, আর 10 টাকার কয়েন 10 গুণ y। এবং টোটাল ভ্যালু এখান থেকে আমি বের করতে পারবো না, অবশ্যই পারবো। এবং টোটাল ভ্যালু এখান থেকে কত বেরোবে, টোটাল ভ্যালু এখান থেকে বেরোবে 2 গুণ 5x মানে কত 10x, 5 গুণ 2x মানে কত, 5 গুণ 2x মানে আবারও 10x, আর 10 × y মানে 10y। এবং এটা সমান সমান কত, এই টোটাল ভ্যালুটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে, দেখো কত 150 টাকা, টোটাল সব টাকার ভ্যালু মিলিয়ে যোগ করে হচ্ছে 150 টাকা, সেটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে। তাহলে টোটাল ভ্যালু কত, টোটাল ভ্যালু 150 টাকা। এবার আমি এখন অবধি দুটো জিনিস পেয়েছি, আমি এখন অবধি পেয়েছি যে টোটাল কয়েনের সংখ্যা 50 এবং টোটাল কয়েন সমান সমান কত আমরা দেখেছি 2x প্লাস 5x প্লাস y সমান সমান 50, এই জিনিসটা পেয়েছি। এবং আরেকটা কি জিনিস আমি পেয়েছি, আরেকটা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে টোটাল ভ্যালু, টোটাল টাকার ভ্যালু সেটা 150 টাকা, এবং সেটাকে আমি কিসের সমান দেখাতে পেরেছি, এই 10x প্লাস 10x প্লাস 10y সমান সমান 150। 10x প্লাস 10x মানে 20x লিখতে পারি ওটাকে ডিরেক্ট, এবং সেটা সমান সমান আমি পেলাম প্লাস 10y সমান সমান পেলাম 150। এখানেও 2x আর 5x মিলিয়ে আমি লিখতে পারি 7x। আমি কিন্তু ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করাচ্ছি, তো সময় কিন্তু লাগবে। এইটুকু সময় তোমরা যারা একদম মানে বেসিক লেভেল থেকে শিখছো তাদের জন্য কিন্তু এইটুকু সময় দিতেই হবে, না হলে কিন্তু তুমি শিখতে পারবে না। এবার এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমি x আর y এর ভ্যালু বের করতে চাইবো, এবং এটা খুব সহজেই বের করা যায়। তার জন্য কি করতে পারো, তার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়াইটাকে বা এক্সটাকে দুটো ইকুয়েশনেই সমান বানানোর চেষ্টা করো। আমি চেষ্টা করছি যে ওয়াইটাকে 10y করে দেবো। তার জন্য 1 নম্বর ইকুয়েশানটাকে আমি কি করলাম, আমি 1 নম্বর ইকুয়েশানটাকে 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে 7xটা হয়ে যাবে 70x,
ওয়াইটা হয়ে যাবে 10y, 10 দিয়ে গুণ করছি তো, সাথে সাথে 10 গুণ করলে 70, একটা ওয়াইয়ের সাথে 10 গুণ করলে 10y, আর 50-এর সাথে 10 গুণ করলে 500। তাহলে কী করলাম, 1 নম্বর ইকুয়েশনটার সাথে 10 দিয়ে গুণ করে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো আমি এটাকে আরও একবার বলছি। 7x প্লাস ওয়াই ছিল সমান সমান 50, আমি 10 দিয়ে গুণ করব পুরো ইকুয়েশানটাকে। তাহলে এই 7xটা হয়ে গেল 70x, এই ওয়াইটা হয়ে গেল 10y, আর এই 50টা হয়ে গেল 500। আর আরেকটা ইকুয়েশান নিচে কি জানি, এটা তো 1 নম্বর ইকুয়েশানটার সাথে এই যা করার করলাম। 2 নম্বর ইকুয়েশান জানি 20x প্লাস 10y সমান সমান 150। তোমরা হয়তো ভাবছো যে 10 দিয়ে কেন গুণ করলাম, কেননা 10 দিয়ে গুণ করলাম যাতে এই দুটো ইকুয়েশানেই ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট সেটা সমান চলে আসে, তাহলে আমি বিয়োগ করে দিলে ওয়াইটা এলিমিনেট হয়ে যাবে, এক্সট্রা পড়ে থাকবে। এটা খুব বেসিক ম্যাথামেটিক্স, ক্লাস 8-এ আমরা এগুলো করেছি। তো এবার আমি মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস হয়ে যাবে। 10y কেটে যাবে, 70x মাইনাস 20x হয়ে যাবে 50x, আর 500 থেকে 150 বাদ দিলে হয়ে যাবে 350। এক্সের ভ্যালু হয়ে যাবে 7। এইবার এক্সের এই যে ভ্যালুটা 7 হলো, আমার কাছে কোয়েশ্চেনে কী চেয়েছে, 10 টাকার পেমেন্ট, 10 টাকার মূল্য কত, এই 10 টাকার কয়েন কটা আছে সেটা চেয়েছে। তো এক্সের ভ্যালু 7 পেয়ে গেলাম, এক্সের ভ্যালু থেকে তো 10 টাকার কয়েন কটা আছে সেটা বেরোবে না, 10 টাকার কয়েন ওয়াইটা আছে, তো আমাকে ওয়াইয়ের ভ্যালুটাও জানতে হবে, রাইট। তো এক্সের ভ্যালু জেনে গেলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু জেনে নেওয়া কোনো ব্যাপার না। কেন, যে কোনো একটা ইকুয়েশনকে টার্গেট করো না, যে কোনো একটা ইকুয়েশনকে টার্গেট করো। ওই 7x প্লাস ওয়াই ইকুয়ালস টু 50, এই ইকুয়েশনটাকে টার্গেট করো। এখানে এক্সের ভ্যালু বসিয়ে দাও, ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে যাবে। 7x প্লাস ওয়াই সমান সমান 50, এখানে তুমি এক্সের ভ্যালু বসিয়ে দাও। এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 7 প্লাস ওয়াই সমান সমান 50। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে, 7 ইন্টু 7 মানে 49 প্লাস ওয়াই সমান সমান 50, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1। তাহলে 10 টাকার কয়েন কটা আছে, 10 টাকার কয়েন একটা আছে। 10 টাকার কয়েনের সংখ্যা আমরা কত ধরে নিয়েছিলাম, 10 টাকার কয়েনের সংখ্যা আমরা ওয়াই ধরে নিয়েছিলাম। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 10 টাকার কয়েন কটা আছে, 10 টাকার কয়েন একটা রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। নেক্সট আরেকটা অঙ্ক আছে, রাধিকা রিকোয়েস্টেড দ্য ক্যাশিয়ার টু গেট হার কয়েন্স বাই চেক ওর 1845। তাহলে সব টাকার যোগফল, রাধিকার সমস্ত টাকার যোগফল কত, তার টোটাল ভ্যালু হচ্ছে তার 1845। ক্যাশিয়ার গেভ আর প্যাকেট কন্টেইনিং, ক্যাশিয়ার থেকে একটা প্যাকেট দিল, দিয়ে বললো দেখো প্যাকেটে 5 টাকার কয়েন আছে, 10 টাকার আছে, 20 টাকার কয়েন আছে, এবং রেশিও 3:5:7। তাহলে রাধিকার 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন আর 20 টাকার কয়েনের রেশিও কত, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন আর 20 টাকার কয়েনের রেশিও 3:5:7, রাইট হলো। এবার এটা রাশিয়ার 5 টাকার এটা রাধিকার 5 টাকার কয়েন, এটা রাধিকার 10 টাকার কয়েন, আর এটা রাধিকার 20 টাকার কয়েন, রেশিও 3:5:7। ঠিক আছে, আমাকে কী বের করতে হবে, ওর যে স্মলেস্ট কয়েন আছে, স্মলেস্ট কয়েন মানে 5 টাকার কয়েন, তার যে টোটাল ওর্থ, তার টোটাল মূল্য কত। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা আগেরটার মতো করেই করতে পারি। রাধিকার 5 টাকার কয়েন কতগুলো আছে সেটা তো আমরা জানি না, 10 টাকার কয়েন কতগুলো আছে সেটাও জানি না, 20 টাকার কয়েন কতগুলো আছে সেটাও জানি না, কিন্তু তাদের প্রত্যেকের রেশিও জানি। 5 টাকার কয়েনের রেশিও 3, 10 টাকার কয়েনের রেশিও 5, আর 20 টাকার কয়েনের রেশিও 7। তাহলে আবারও এখানে ধরে নেব যে নাম্বার অফ 5 রুপিস কয়েন, রাধিকার 5 টাকার কয়েনের সংখ্যা কটা, 3 রেশিও তার সাথে এক্স, 3x। রাধিকার আচ্ছা 5 টাকার কয়েনের হলো 10 টাকার কয়েনের রেশিও কত, 10 টাকার কয়েনের সংখ্যা হবে তার রেশিও মানে 5 ইন্টু এক্স, আর 20 টাকার কয়েনের রেশিও কত। আগেরটায় লাস্টেরটায় কেন ধরতে পারিনি বলো তো, আগেরটায় লাস্টেরটায় ধরতে পারিনি কারণ আগেরটায় লাস্টেরটায় রেশিও কিন্তু দেওয়া ছিল না, দুটোর মধ্যেই রেশিও দেওয়া ছিল, এখানে সব কটার মধ্যেই রেশিও দেওয়া আছে, তো এখানে কিন্তু ধরতে পারবো। তো 3x, 5x আর 7x এইটা হচ্ছে তিনটে রেশিও। তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত, এখানে টোটাল কয়েনের সংখ্যা, যদিও সেটা আমাদের এখানে কোনো কাজে লাগবে না, আমাদের এখানে যেটা কাজে লাগবে, টোটাল কয়েনের সংখ্যা এখানে বলে দেওয়া নেই কোয়েশ্চেনে, তো ওটা থেকে আমরা কোনো ইকুয়েশন বানাতে পারবো না। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, টোটাল কয়েনের কোনো সংখ্যা কিন্তু কোয়েশ্চেনে বলে দেওয়া নেই, তো টোটালটা যোগ করে আমার কোনো ইকুয়েশন বেরোবে না।
কিন্তু এখানে যেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে, যেটা আমি অলরেডি গোল করে রেখেছিলাম, সেটা হচ্ছে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু, রাধিকার কাছে যা টাকা আছে তার টোটাল ভ্যালু বা তার মোট ভ্যালু। এবার রাধিকার কাছে যা টাকা আছে তার টোটাল ভ্যালু বা মোট ভ্যালু তো আমি জানি না, আমাকে সেটা বের করতে হবে। এবার সেটা বের করা কোনো ব্যাপার না। কেন সেটা বের করা কোনো ব্যাপার না? কারণ আমরা ভ্যালুর ফর্মুলা কি জানি? আমরা ভ্যালুর ফর্মুলা জানি যে কতগুলো টাকা আছে গুণ একটা টাকার মূল্য। কতগুলো টাকার কয়েন আছে? 3x, এবং একটা টাকার মূল্য কত? 5 টাকার কয়েন মানে 1 টাকার মূল্য 5। এখানে আবার 5x ইন্টু একটা টাকার মূল্য 10, তাহলে ইন্টু 10, আর এখানে 7x ইন্টু 20। তাহলে এটা কত পেলাম? এটা পেলাম 15x, এটা পেলাম 50x, আর এটা পেলাম 140x। তিনটেকে যোগ করো, 190,205x। তাহলে মোট টাকার ভ্যালু কত বেরোচ্ছে? মোট টাকার ভ্যালু বেরোচ্ছে 205x। আর টোটাল ভ্যালু কোয়েশ্চেনে মোট ভ্যালু বা টোটাল ভ্যালু বলে দেওয়া আছে 1845। তাহলে এই 205x অ্যাজ পার দ্য কোয়েশ্চেন অনুযায়ী এই 205xকে কি আমি বলতে পারি 1845 এর সমান? তার উত্তর হচ্ছে অবশ্যই পারি। এবং তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে x এর ভ্যালু হবে 1845 ডিভাইডেড বাই 205। এবার এটাকে তোমরা যদি কাটো, ইট উইল কাম অ্যাজ 9। তাহলে x এর ভ্যালু 9 হলো। কি বের করতে বলেছে বাবা? দেখো কোয়েশ্চেনে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল ওর্থ অফ দ্য স্মলেস্ট কয়েন। স্মলেস্ট কয়েন মানে 5 টাকার কয়েন। 5 টাকার কয়েনের টোটাল মূল্য। 5 টাকার কয়েন ছিল কোন রেশিওতে? 3 রেশিওতে। এবং 5 টাকার কয়েনের সংখ্যা কত ছিল? 5 টাকার কয়েনের সংখ্যা আমরা 3x ধরেছিলাম। তো 5 টাকার কয়েনের সংখ্যা আমরা ধরেছিলাম 3x। তো বের করে নিয়ে এবার 5 টাকার কয়েনের সংখ্যা অ্যাকচুয়ালি কত? 5 রুপিস কয়েন, নাম্বার অফ 5 রুপিস কয়েন। নাম্বার অফ 5 রুপিস কয়েন 3x ধরেছিলাম, x এর ভ্যালু 9, তাহলে 3 ইন্টু 9 মানে 27। এবং 5 টাকার কয়েনের ভ্যালু বের করতে হবে। তো 5 টাকার কয়েনের ভ্যালু কি বলেছিলাম? তোমরা চাইলে ডিরেক্ট এখানে 3x ইন্টু 5 করেও বের করতে পারো 5 টাকার কয়েনের ভ্যালু, বা তোমরা চাইলে এখান থেকে বের করে নিতে পারো। 5 টাকার কয়েন আছে 27টা। ধরো তোমার কাছে 5 টাকার 3টে কয়েন আছে, টোটাল ভ্যালু কত? টোটাল তোমার কাছে 5 টাকার কত ওর্থ আছে? 15 টাকার। কী করে বেরোচ্ছে সেটা গুণ করে। তো এরকমভাবেই এখানে 5 টাকার তোমার কাছে 27টা কয়েন আছে, তাহলে টোটাল ভ্যালু বা টোটাল ওর্থ কত? তোমার কাছে কত ওর্থের বা কত মূল্যের বা কত ভ্যালুর কয়েন বা টাকা রয়েছে 5 টাকার? তো তার মূল্য বা ওর্থ বা ভ্যালু হচ্ছে 27 ইন্টু 5 মানে 135 টাকা। আচ্ছা, আজকে লাস্ট প্রবলেম আমরা যেটা সলভ করব, দ্য নাম্বার অফ কয়েন্স 25 পয়সা, 50 পয়সা অ্যান্ড 2 টাকার কয়েন এবং 5 টাকার কয়েনের রেশিও 5:4:3:1। ঠিক আছে, তো 25 পয়সা মানে মাথায় রাখবে 1/4 টাকা, 1/4 টাকার কয়েন। 50 পয়সা মানে মাথায় রাখবে 1/2 টাকার কয়েন, 2 টাকা মানে 2 টাকার কয়েন, আর 5 টাকা মানে 5 টাকার কয়েন। রেশিও কত বলা আছে কোয়েশ্চেনে? 5:4:3:1। এবার আমি তো ভ্যালু জানি না, আমি তো জানি না 5 টাকার এই 25 পয়সার কয়েন কটা আছে, 50 পয়সার কয়েন কটা আছে, 2 টাকার কয়েন কটা আছে, 5 টাকার কয়েন কটা আছে। আমি কি জানি? আমি খালি রেশিওটা জানি। তো আমি যেহেতু খালি রেশিওটা জানি, আমি কি করব? আমি ধরে নেব যে 25 পয়সার কয়েন আমাদের কাছে কটা আছে? আমাদের কাছে 5xটা আছে। আমি ধরে নেব যে আমাদের কাছে 50 পয়সার কয়েন কটা আছে? 4xটা আছে। আমি ধরে নেব যে আমাদের কাছে 2 টাকার কয়েন কটা আছে? 3xটা আছে। রেশিওর সাথে x নিয়ে আমরা জাস্ট ধরে নেব। আর আরেকটা কী ধরনের কয়েন ছিল? আরেকটা ছিল 5 টাকার কয়েন কটা ছিল? 5 টাকার কয়েন 1 হচ্ছে তার রেশিও, তাহলে 1xটা আছে। এবার কোয়েশ্চেনে কি টোটাল সংখ্যা বলে দিয়েছে? টোটাল কতগুলো কয়েন আছে সেটা বলে দিয়েছে? হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট অফ কয়েন কোয়েশ্চেনে বলে দিয়েছে। টোটাল অ্যামাউন্ট অফ ভেরি অফ কয়েন্স ইজ ₹285, রুপিসে দেওয়া আছে। আর টোটাল কতগুলো কয়েন আছে সেটা কোয়েশ্চেনে বলেনি। কোয়েশ্চেনে বলেছে টোটাল ভ্যালুটা, সব মিলিয়ে, সব কয়েনের ভ্যালু মিলিয়ে টোটাল ভ্যালুটা সেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে। এবার এইটা আমরা কি ধরলাম? এইটা আমরা নাম্বার অফ কয়েন্স ধরলাম, রাইট? যে কতগুলো করে কয়েন আছে। 25 পয়সার কয়েন 5xটা আছে, 50 পয়সার কয়েন 4xটা আছে, 1 টাকার এই 2 টাকারটা 3xটা আছে, 5 টাকার কয়েন 1xটা আছে। কিন্তু ভ্যালু তো আমরা এখনও জানি না, এই কয়েনগুলোর ভ্যালু কত সেটা তো আমরা জানি না। তো ভ্যালু অফ কয়েন্স বের করতে হবে। ভ্যালু অফ কয়েন্স কী হবে? নাম্বার অফ কয়েন্স 5xটা
তার সাথে গুণ করব হচ্ছে ভ্যালু কত, একটা কয়েনের ভ্যালু 25 পয়সা মানে ভ্যালু 1/4, এখানেও 4x ইন্টু 1/2, ঠিক আগেরটার মতোই হচ্ছে 3x ইন্টু 2 আর 1x ইন্টু 5। তাহলে ভ্যালুগুলো কত আসছে, এটার ভ্যালু আসছে 5x/4, এটার ভ্যালু আসছে 2x, এটার ভ্যালু আসছে 6x, আর এটার ভ্যালু আসছে 5x। তাহলে টোটাল ভ্যালু কত দেখো, টোটাল ভ্যালু আসবে, তোমরা চাইলে এটাকে লসাগু করেও করতে পারো, আমি এটাকে ডিরেক্ট করতে চাইছি, বা ডিরেক্ট না করেও যদি আমরা এটাকে এইভাবেই টোটাল ভ্যালুটা রেখে দিই তাতেও আমাদের অঙ্কটা হয়ে যাবে সহজেই। 5x/4টাকে আমি কোনো মানে ছেড়খাড় করলাম না, যেরকম থাকলো সেরকমই রাখলাম। 2x + 6x + 5xটাকে আমি করে দিলাম 13x। এবং এই টোটাল ভ্যালুটাই ভালো করে দেখো কোয়েশ্চেনে বলা আছে, কত বলা আছে কোয়েশ্চেনে, এই টোটাল ভ্যালুটাই বলা আছে কোয়েশ্চেনে 285। তাহলে এই টোটাল ভ্যালুটা অর্থাৎ এই যেটা আমরা বের করলাম 5x/4 + 13x, এইটা কতর সমান হবে, এটা 285-এর সমান হবে। এবং এইটা যদি 285-এর সমান হয় তার মানে এলসিএম করো, লসাগু, 4 নিচে চলে যাবে, 5x প্লাস এটা হয়ে যাবে 52x সমান সমান 285, 4 দিয়ে এটাকে গুণ করে দাও, এটা হয়ে যাবে 57x, আর 4 দিয়ে এপাশে এটাকে গুণ করে দাও, এটা হয়ে যাবে 1140। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 1140/57, যেটা হবে 20, সরি। তো এক্স এর ভ্যালু 20। এবার আমাকে কী বের করতে হবে দেখো, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ 25 পয়সা কয়েন্স অ্যান্ড 5 রুপিস কয়েন। 25 পয়সার কয়েনের নাম্বারের মধ্যে ডিফারেন্স চেয়েছে, মানে 25 পয়সার কয়েন কটা আছে আর 5 টাকার কয়েন কটা আছে, সেই দুটোর মধ্যেকার ডিফারেন্স আমাকে বের করতে হবে। তো 25 পয়সার কয়েন কটা আছে ভালো করে লক্ষ্য করো, 25 পয়সার কয়েন কটা আছে, 25 পয়সার কয়েনের সংখ্যাকে আমরা ধরেছিলাম 5x, আর 5 টাকার কয়েনকে ধরেছিলাম 1x। তাহলে 25 পয়সার কয়েনের সংখ্যা কটা হবে, 25 পয়সার কয়েনের সংখ্যা হবে নাম্বার অফ 25 পয়সা কয়েন্স, 25 পয়সায় কয়েন্স সমান সমান 5x ধরেছিলাম নাকি, হ্যাঁ 5x ধরেছিলাম, তাহলে 5x এর জায়গায় তো 20 বসবে, মানে 5 × 20 মানে 100। আর 5 টাকার কয়েনের সংখ্যা কত ধরেছিলাম, 5 টাকার কয়েনের সংখ্যা ধরেছিলাম আমরা 3x, তো না 1x, 5 টাকার কয়েনের সংখ্যা 1x, তাহলে নাম্বার অফ 5 রুপিস কয়েন্স কত 1x, এক্সের জায়গায় 20 বসবে, তার মানে 20, ডিফারেন্স কত, 25 পয়সার কয়েন 100টা আছে আমার কাছে, আর 5 টাকার কয়েন 20টা, তাহলে ডিফারেন্স কত আছে, 25 টাকার কয়েন আর 25 পয়সার কয়েন আর 5 টাকার কয়েনের মধ্যে ডিফারেন্স আছে 80টা, তার অ্যান্সার হবে 80। তো আমাদের এই রেশিওর ক্লাস কমপ্লিট হলো। আমাদের এই কমপ্লিট রেশিওর ক্লাস আর আগের ক্লাসটাও তোমরা দেখতে পারো, যেটা আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। ইকোভিশন একাডেমির আমরা বিভিন্ন কোর্স বিভিন্ন সময় কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের চলতেই থাকে, তোমরা সেই ধরনের বিভিন্ন কোর্সে এনরোল করতে পারো। এই মুহূর্তে আমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের কোর্সে এনরোলমেন্ট চলছে, তোমরা যদি কেউ সেই কোর্সে এনরোলমেন্ট নিতে চাও 7605844893 এই নাম্বারটা আমি লিখে দিলাম, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমরা আমাদের এই কোর্সে বিভিন্ন কোর্সে কম্পিটিটিভের এনরোল করতে পারো। প্লাস এই ধরনের লেকচার্স তোমরা সেখানে অবশ্যই রেকর্ডেড হতেও পাবে এবং লাইভ ক্লাসেও তোমরা দেখতে পারবে।